হাই, গুড মর্নিং। সকাল থেকে এইভাবে কাটছে, এখানে নিরিবিলি আর পাখির কিচিরমিচির আওয়াজ আর কীরকমটা ছিমছিম ছিমছিম আওয়াজ, এইসবের মধ্যে দিয়ে সারাদিন কাটছে। আর সামনে অনেক জঙ্গল আছে। কাল তোমাদেরকে নিয়ে গেছিলাম একটা মন্দিরে, একটা লেক আছে। এইসব জায়গাগুলো আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এখানে এই রিসোর্টটা তো সেভাবে গোছানো বাগানো না, অনেক কিছু আছে যেখানে আরিয়ান সন্তায় এরা ক্রিকেট খেলছে, বাস্কেটবল খেলছে, ক্যারাম খেলা, অনেক কিছু এখানে গেমস আছে যেগুলো আমরা এনজয় করছি সারাটা দিন ধরে। এই করে করে 2টো দিন কেটে গেল। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই মন্দিরটা কালকে। এই মন্দিরটা ভীষণই সুন্দর। এটা যেটা দক্ষিণ ভারতের আদলে বানানো মন্দিরটা ভীষণ সুন্দর। মহাদেবের মন্দির। আমরা ভেতরে গিয়ে পুজো দিইনি, কেননা আমাদের পুজো দিতে নেই একটা বছর পরে আমরা পুজো দিতে পারবো। তো সেখান থেকে বেরিয়ে দেখলাম যে একটা ভালো লেক আছে, সুন্দর বড় তালাব আছে, আর তার চারপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, যেটার সৌন্দর্য পুরো বাড়িয়ে তুলেছে এই জায়গাটাকে। ভীষণই সুন্দর ছিল এই জায়গাটা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এইসব করে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। 2টো দিন এইভাবেই আমাদের কেটে গেল। এই আশপাশ ঘুরে দেখলাম, 10-20 কিলোমিটার দূরে গেলেই এইসব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছে জঙ্গল সাফারি করতে এসেছি, মাউন্টেনে নয় ঘুরতে। জায়গাটা দেখে ভয় লাগছে তাই না, কিন্তু ভয়ের একদম কিছু নেই। পাহাড়ের সবথেকে টপে আছে রিসর্টটা, আর সেখানেই আমরা আছি। এটা গভর্নমেন্ট রিসর্ট। এটা পার ডে এরকম 3000 থেকে স্টার্টিং আছে, 8000 10,000 টাকা পর্যন্ত রুম আছে। তারপরে বিকেলে একটু খেলাধুলো হলো এখানে, আর ইয়ানা সন্তাই খেলছিল, আমি দেখছিলাম। আমি খেলবো। আমিও খেলেছি, আর খেলার পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বললাম এই রিসোর্টের মধ্যে কিন্তু খাবার ভীষণই সুন্দর, কিন্তু আমরা খেলাম না। বললাম চলো বাইরে কোথাও ঘুরে আসি, আর সন্ধ্যেবেলা থেকে সিনেমা দেখবো, ওই জন্য চিপস কুরকুরে কিছু একটা কিনে নিয়ে আসি। কিন্তু আমরা এতটাই টপে আছি যেখানে দোকানদানি কিচ্ছু নেই, এখানে একদম গ্রাম, একদম মানে কিচ্ছু নেই। তো আমরা মোটামুটি 7-8 কিলোমিটার চলে এসেছি। সেখানে একটু চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস, মানে আমার এগুলো একটু খেতে ইচ্ছে করছে, তো সেগুলো খোঁজার জন্য, আর যাতে আমরা একটা রেস্টুরেন্টে ভালো কিছু খাবারও খেতে পারি, চিকেন কিছু একটা। তো জাস্ট আশপাশটা ঘুরে দেখা, এটা একটা উদ্দেশ্য ছিল। লাস্টে আমরা একটা পাঞ্জাবি একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো সেখানে নিরামিষ, কোনো রকম চিকেন মাটন কিচ্ছু পেলাম না। তো লাস্টে আমরা একটা চাউমিন অর্ডার করেছি। যে ঠিক আছে, এখানে চা কিন্তু খুব ভালো খেতে, চা আর চাউমিন। এখানে চাউমিন আমরা অর্ডার করলাম, আর আমি একটু ফটোশ্যুট করছিলাম ঢং করে করে। দিয়ে যাই হোক, ওখানে খাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো কেনাকাটা করে নিলাম। জায়গাটা দেখো কি সুন্দর, পুরো এত সুন্দর। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেটাও ভীষণই সুন্দর লাগছে। পাহাড়ে ওই সরু রাস্তা দিয়ে এত বড় বড় ট্রাক আসছিল, এতটাই ট্রাফিক জ্যাম ছিল যখন আমরা যেদিন এলাম। কিন্তু তারপরের থেকে এত কিছু আছে এই জায়গাটায়। এই রাস্তাটা মেন রোড, কিসের মেন রোড আমি জানি না, কোন দিকে চলে যাচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্য হয় এটা বুঝতে পারছি। এত বড় বড় ট্রাক বা এত জিনিসপত্র যাচ্ছে, মালগাড়ি যেগুলি যাচ্ছে, মানে চাকা, বড় বড় চাকা, কিসের চাকা যাচ্ছে আমি জানি না, হয়তো এখানে কারখানা আছে, কিছু আছে। তারপরে আমরা অর্ডার করার পরে ওটা খেলাম। খেয়ে আমাদের মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, যে আমরা অন্য কিছু ট্রাই করলেই ভালো করতাম। তো কিছু করার নেই, এখন এটা অর্ডার করেছি, খাবো। আর পরিমাণে অনেকটাই দিয়েছে, যেহেতু আমাদের ইচ্ছে আছে বাড়িতে গিয়ে, মানে আমাদের হোটেল রুমে গিয়ে আমরা একটু পকোড়া আর একটু চা অর্ডার করব, কিছু একটা পকোড়া অর্ডার করব, কারণ এখানের পকোড়াটা খুব ভালো বানায় শুনেছি। আর তাছাড়া এখানে যেটা আলুর পরোটা, এত ভালো বানিয়েছিল আলুর পরোটা, আমার মুখে লেগে আছে। আমি সবসময় বলছি যে আমি যাবার আগে কিন্তু আরেকটা আলুর পরোটা খেয়ে যেতে চাই।
যাই হোক তারপর ওখান থেকে চলে এলাম। ওখান থেকে চলে আসার পরে আমি রুমে একটা আমার ড্রেসিং টেবিল আছে, তো সেখানে একটু আমি ফোন দেখছিলাম যে কেমন লাগছে। আর সন্তায় ওইদিকে মুভি দেখছে। একটা বড় টিভি পেয়েছে, ও মুভি দেখতে পেলে আর কিছু চায় না, এমনি ও মুভি দেখতে ভীষণ রকমের ভালোবাসে। আর আরিয়ান তার সাথে সাথ দেয়। সন্ধ্যের থেকে আমরা রুমের মধ্যে এত ভালো একটা সময় কাটিয়েছি, মানে সন্তায়ের তো অফিস থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে, তারপরে ফোন নিয়ে বসে থাকে, সারাদিন ফোন আসতে থাকে। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কেউ কোনো ফোন আসছে না, আর আমরা কোন মুভিটা দেখছি বুঝতে পারছো, ধুরন্ধর মুভিটা দেখছি এখন। আর ধুরন্ধরটা দেখি না এই জন্যে, আরিয়ানের চোখে মানে ওটা এত খারাপ কিছু আছে, তো এত মারপিট আছে, তো সেই জন্যে আরিয়ানকে এটা দেখাতে চায় না। তো এখন আমরা দেখছিলাম, আরিয়ানকে বলছিলাম তুই দেখিস না, আমাদের একটু দেখতে দে। আমরা অনেকগুলো মুভি দেখলাম, আর মুভি দেখার পরে যেটা হলো, আমাদের রাতের ডিনার চলে এসছে। এখন চিকেনের একটা রেসিপি কিছু অর্ডার করেছে, রুটি আর চাউমিন এইসব অর্ডার করা হয়েছে। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে, বাই বাই।